হ্যালো বন্ধুরা, আমরা প্রায় সবাই জানি লিওনার্দো ভিঞ্চির সৃষ্টি মোনালিসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ের ছবি বলা হয়। কিন্তু মোনালিসার ছবিতে টর্চ লাইট দিয়ে খুঁজেও সৌন্দর্য খুঁজে পাওয়াটা একটু কঠিন। কিন্তু মোনালিসার ছবির সৌন্দর্য ঠিক মোনালিসাতে নয়, সৌন্দর্যটা এই ছবির রহস্যে। রং তুলিতে এই ছবি আঁকতে গিয়ে ভিঞ্চি জন্ম দিয়ে গেছেন অসংখ্য রহস্যে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে ছবি মোনালিসার সম্বন্ধে। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। (1503 সালে লিওনার্দো দ্য ভিঞ্চি মোনালিসা আঁকা শুরু করেন। কিন্তু 1515 সালে মোনালিসা আঁকার সময় তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। 12 বছর সময় নিয়ে আঁকা মোনালিসার ছবি সম্পূর্ণ না করেই তিনি মারা যান। অর্থাৎ আমরা মোনালিসার যে ছবিটি এখন দেখি সেটিতে আরও কিছু আঁকার বাকি ছিল। ভিঞ্চি মোনালিসাকে কোনো কাগজ বা কাপড়ে নয়, এঁকেছিলেন পাতলা কাঠের ওপর। অবাক করার বিষয় হলো মোনালিসার ছবিটিকে যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হয় তাহলে মোনালিসা তার হাসি পরিবর্তন করে। এ যেন এক রহস্যময় মোনালিসা। 1774 সালে সর্বপ্রথম প্যারিসের লুভর মিউজিয়ামে মোনালিসার ছবিটি দেখা মেলে। কিন্তু ছবিটা মিউজিয়ামে কিভাবে এলো কিংবা কে আনলো এমন প্রশ্নের উত্তর মিউজিয়ামের কর্মীরাই জানত না, কারণ তারা কাউকে ছবিটি নিয়ে আসতেই দেখেনি। কিন্তু 1911 সালে লুভর মিউজিয়াম থেকে রহস্যময়ভাবে এই ছবিটি চুরি হয়ে যায়। রাতের আধারে চোরকে দেখে মিউজিয়ামের এক কর্মী পরদিনই চাকরি ছেড়ে পালিয়ে যায়। পরে সে বলেছিল সে চোরকে দেখেছে। সেই চোর আর কেউ নয়, প্রায় 3.5 বছর আগে মারা যাওয়া দ্য ভিঞ্চি। 10 বছর পর এই ছবিটি আবার ওই মিউজিয়ামে পাওয়া যায়। লুভর মিউজিয়াম কর্তৃপক্ষ ছবিটি সংরক্ষণের জন্য প্রায় 50 কোটি টাকা খরচা করে একটি নিরাপদ কক্ষ তৈরি করে। হয়তো ভাবছেন একটা ছবির জন্য এত টাকা খরচ? এই ছবির বর্তমান মূল্যের তুলনায় 50 কোটি টাকা কিছুই না। মোনালিসা ছবির বর্তমান অর্থমূল্য হল $790 মিলিয়ন। ভারতীয় টাকায় এর পরিমাণ হল 5380 কোটি টাকা। মোনালিসা কে? প্রশ্নটির উত্তর ভিঞ্চি নিজেও দিয়ে যাননি। 2005 সালে খুঁজে পাওয়া এক চিঠিতে অনেকে মোনালিসার পরিচয় খুঁজে পেয়েছেন বলে দাবি করেন। 1503 সালে লেখা এই চিঠিতে ভিঞ্চির বন্ধু ফ্রান্সিস জিয়াকন্ড ও তার স্ত্রী লিজা জিয়াকন্ডের একটি ছবি আঁকতে ভিঞ্চিকে অনুরোধ করেন। আর ওই সময় ভিঞ্চি সবে মোনালিসার ছবি আঁকা শুরু করেন। 2004 সালে প্যাসকেল পাটে মোনালিসার ছবিকে আলাদা ভাগে ভাগ করে হাই ডেফিনিশন ক্যামেরায় ছবি তোলেন। প্যাসকেল আবিষ্কার করেন যে ভিঞ্চি যে রং ব্যবহার করেছিলেন তার স্তর 40 মাইক্রোমিটার, অর্থাৎ একটি চিকন চুলের থেকেও পাতলা। প্যাসকেল আরও আবিষ্কার করেন যে মোনালিসার ছবিতে আরও 3টি চিত্র আছে। তাদের একটি সাথে লিসা জিয়াকন্ডের মুখের মিল খুঁজে পাওয়া যায়। সম্ভবত ভিঞ্চি বন্ধুর অনুরোধে লিসার ছবিটি আঁকছিলেন, কিন্তু তিনি এমন কিছু দেখেছিলেন যা পুরো ছবিতে অন্য এক নতুন মুখের জন্ম দিয়েছে। সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির এক সার্ভেতে মোনালিসা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যায়। মোনালিসাকে দূর থেকে দেখলে মনে হয় সে হাসছে, কিন্তু কাছে গিয়ে তার দিকে তাকালে সে গভীরভাবে কোনো কিছু চিন্তা করছে। মোনালিসার চোখের দিকে তাকালে তাকে হাসি খুশি মনে হয়, কিন্তু ঠোঁটের দিকে তাকালেই সে হাসি গায়েব। সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির ছাত্ররা মোনালিসার ছবির বাঁ পাশ থেকে আল্ট্রাভায়োলেট
পদ্ধতি ব্যবহার করে ভিঞ্চির লেখা একটি বার্তা উদ্ধার করে। বার্তাটি ছিল লারিপোস্তা শ্রীমতী শিল্পী হাওলাদার তোভাকি, যার অর্থ উত্তরটা এখানেই আছে। যুগের পর যুগ মানুষকে মুগ্ধ করে আসা মোনালিসার এই ছবি দেখে জন্ম নেওয়া হাজার প্রশ্নের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই ছবি দিয়ে ভিঞ্চি কি বোঝাতে চেয়েছিলেন? প্যারানর্মাল ম্যাগাজিনের একদল তরুণ ছাত্র উত্তরটা বের করার অনেক চেষ্টা করেছে। অবশেষে তারা জানিয়েছে, সেটাও চমকে দেওয়ার মতো। ভিঞ্চি মোনালিসার ছবির বাঁ পাশে গোপন বার্তা দিয়ে গেছিলেন, উত্তরটা এখানেই আছে। সে বাঁ পাশকে আয়নার কাছে আনলে একটা ছবি তৈরি হয়। অবাক করার বিষয়, এই তৈরি হওয়ার ছবিটিকে ভিঞ্চি 1500 সালের দিকেই দেখেছিলেন। ছবিটা একটা ভিনগ্রহের এলিয়েনের মতো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।